দীর্ঘদিন একসাথে রাজপথে লড়াই করা দুদলই আজ হাঁটছে দুদিকে। স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলে পড়ে কোণঠাসা হওয়া দুই দলই এখন নিজেদের শক্তি বাড়ানোয় মনোযোগী। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভিন্ন ভিন্ন জোট করেছে বিএনপি ও জামায়াত। এছাড়াও থাকছে তৃতীয় আরেকটি জোট, এমনটিই বলছে গোয়েন্দা সদস্যের তথ্য। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। চাপ আমলে নিয়ে সরকার বলছে ডিসেম্বর কিংবা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। এমন ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও নতুন দল গঠন করছেন। এখন কোন দল কিভাবে আগামী নির্বাচনে অংশ নেবে তা নিয়েই জনমনে কৌতূহল রয়েছে। দলগুলোর শীর্ষস্থানীয় নেতা ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার সাথে কথা বলে ধারণা করা হচ্ছে বড় তিনটি জোট গঠন করেই নির্বাচনে অংশ নেবে দলগুলো। কিন্তু পতিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়। দলগুলোর নির্বাচন কেন্দ্রিক তৎপরতা নিয়ে সরকারকে প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা সংস্থা। সেখানে বলা হয়েছে নির্বাচনে অংশ নিতে বিএনপির নেতৃত্বে 19টি, জামায়াত ইসলামীর নেতৃত্বে 11টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নিবন্ধিত ও অনিবন্ধিত কমপক্ষে 15টি দলের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়। সাবেক দুই সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সহ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তাদের দলে সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং ভিন্ন মতাবলম্বীর রাজনৈতিক নেতারা যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির নেতৃত্বে জোটবদ্ধ হতে যাওয়া 19টি দল হল লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বা ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বা বাসদ, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জাতীয় পার্টির নেতৃত্বাধীন 12 দলীয় জোট, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে আসনের নিশ্চয়তা পেলে বিএনপির সঙ্গে জোটে যাবে। এছাড়া সংসদীয় আসন ভাগাভাগিতে হিসাব মিললে মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন এবি পার্টিও শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে 11টি দল। বেশ কিছু আসনে তারা এরই মধ্যে প্রার্থিতাও ঘোষণা করেছেন। তারা চরমোনায় পীরের সঙ্গে বৈঠকও করেছেন। অন্যান্য ইসলামিক দলকেও কাছে টানতে চাইছেন জামায়াত। যে দলগুলো নিয়ে জামায়াত ইসলামী জোট গঠন করতে চায় সেগুলো হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি। নির্বাচনে সংসদীয় আসন বিবেচনায় বিএনপির সঙ্গে জোটবদ্ধ হতে পারে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন এবি পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির গঠিত নতুন দলের নেতৃত্বেও একটি জোট গঠন হতে পারে বলে ধারণা করছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। শিক্ষার্থীদের দলটি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কিংবা জামায়াত ইসলামীর নেতৃত্বেও জোটবদ্ধ হতে পারে বলে ছাত্র আন্দোলনের কেউ কেউ ধারণা করছেন। শেষ পর্যন্ত কোন দলের সঙ্গে যাবে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনার পতনের পর বিএনপি মনে করেছিল নির্বাচন তাদের জন্য সহজ হবে, কিন্তু পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এজন্য বিএনপিও নির্বাচন কেন্দ্রিক নানা হিসাব নিকাশ করে এগোচ্ছে। তারা ক্ষমতায় আসার জন্য ছাড় দিয়ে হলেও দলগুলোকে নিজেদের জোটে ভেড়াতে চাইবে। এক্ষেত্রে জামাত ইসলামীও বসে নেই, তারাও এখন ক্ষমতার স্বপ্ন দেখছে। আবার ক্ষমতা না যেতে পারলেও জামাত নিজেদের শক্তি প্রমাণ দেওয়ার জন্য জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে, এটা অনেকটাই নিশ্চিত। ওয়াহিদা পারভীন, আজকাল।